ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই যে এত হাজার হাজার পরিমাণ নেক আমল আমি আপনি করলাম, এত হাজার হাজার পরিমাণ নেক আমল করার পর এই আমলগুলো যদি আমরা আমাদের আনন্দের দিনে ঈদের মুহূর্তে ঈদের দিনে সামান্য একটু সময় আমরা এই আনন্দ আমরা উপভোগ করতে গিয়ে আমরা যদি গুনাহের সঙ্গে লিপ্ত হয়ে যাই, তাহলে আমাদের এই সারা মাসের ইবাদতগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমার কোনো আমল যেন আমার কোনো কাজের কারণে নষ্ট না হয়, এজন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আচ্ছা, এই পর্যায়ে আমাদের আরেকজন মেহমান আছেন, রাজহাট কেন্দ্রীয় জামে মসজিদের প্রতীক, উনি সংক্ষিপ্ত আলোচনা করবেন। আমি এই আমার এই চেয়ারটা নাবিল ভাই দেখি আমি আপনার নাম ঘোষণা দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন 27শে রমজান রাজারহাট প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে অনেকগুলো কথা আছে, আমি সর্বশেষ লাস্টের যে শব্দটা আছে লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন সম্পর্কে অনেকগুলো কথা বলা যাবে, আমি একটি কথা বলে শেষ করছি। লাআল্লাকুম তাত্তাকুন এইটার একটা উদাহরণ দেই। আপনি যদি এই যে খাবার যখন রান্না করেছেন অথবা বাজারে গিয়ে কোনো খাবার কিনেছেন, এটা কিনে কিন্তু আপনি গোপনে খাইতে পারতেন, বলেন পারতেন না? কাউকে দেখানোর জন্যই আপনি নয়, বরং শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় করার জন্য আপনি খান নাই, আপনি পানি পান করেন নাই, আপনি গোপনে কোনো জিনিস আপনি পানাহার করেন নাই। কেন করেন নাই? ভয় করছে আমি আল্লাহকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি পরহেজগার হও, তাকওয়া বিধি অবলম্বন করো, তাহলে আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই তাকওয়া অবলম্বন করে আল্লাহর মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই এই পর্যায়ে একটু আমরা সবাই দুরূদ ইব্রাহিম বলি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على আমরা সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। لترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين আল্লাহ তাআলা হাত তোলার উদ্দেশ্য বাকি নাই। রব্বুল আলামিন তোমার জমিনে আসমানের নিচে রাজারহাট প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের ইফতার সামনে নিয়ে দুরূদ সালাম করেছি, কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি, মুসলিমায় কথা বলেছি, জাহাদিয়া হয় লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীজি মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বিদায় হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের যেন হয় সবের হাদিয়া পৌঁছায় দাও।
তাআলা খাস করে ফরিয়াদ জানাই আমার সম্মানিত বড় ভাই আসাদ ভাই রব্বুল আলামিন প্রেস ক্লাবের এই ইফতার মাহফিলে আমাকে মাঝে মাঝে আহ্বান করে, দোয়ার আবেদন করে, সুযোগ সময় পায় না, তাই সময়ও দিতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে অল্প সময়ের ভিতরে আসলাম, দোয়ার দরখাস্ত করেছে, দোয়া করি আল্লাহ আমার আসাদ ভাইয়ের মনের নেক ফাঁকা সাতগুলো পূরণ করে দাও। আসমানি বালা আসমান উঠাই নাও, জমিন বালা জমিন এটা পাই দাও, সব বালা মুসিবত থেকে আল্লাহ আমার আসাদ ভাই সহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকেই হেফাজত করে নাও। রব্বুল আলামিন ইফতারি করার বহুত ফজিলত, আয় আল্লাহ তাআলা এটার দিকে লক্ষ্য করে আসাদ ভাই প্রতিদিনই ইফতার মাহফিলের আয়োজন করেন প্রায়। আল্লাহ এইভাবে আমাদের সকলকে ইফতারের আয়োজন করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা রোজাদার, রোজা রাখার জন্য চেষ্টা করি, তাকওয়া করার জন্য চেষ্টা করি, মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন পরিশেষে ফরিয়াদ জানাই আল্লাহ যেগুলি রোজা আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, সেই রোজাগুলির ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের সকলকেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়া কবুল করে নাও। আল্লাহ বাকিদের রোজাগুলি আছে আল্লাহ আমাদের সেই রোজাগুলি সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা